আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। অনেক দিন যাবৎ প্ল্যান করছিলাম মশায় কামড়ায় অনেক দিন যাবৎ প্ল্যান করছিলাম আহ, যে ভিডিও কন্টেন্ট করব, আপনাদের সাথে অনেক বিষয় শেয়ার করব, মেসেজ দিব। মূলত ইসলামিক হওয়ার চেষ্টা করছি, মানে ইসলামিক যে বিষয়গুলো আমি জানি শিখি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে প্ল্যান, আমার ভিডিও কন্টেন্ট করার জন্য ভালো লাইটিং দরকার, ভালো ক্যামেরা দরকার, ভালো গ্রুমিং দরকার। তো এগুলো করতে করতে 6 মাস 1 বছর হয়ে গেল, কোনো ভিডিও করতে পারলাম না। 1 বছর আগে জুলাই আন্দোলনের কিছু ভিডিও দিয়েছিলাম। তো একটা জিনিস মাথায় আসলো, সেটা হচ্ছে গিয়ে ভালো কন্টেন্ট করার জন্য লাইটিং, গ্রুমিং একটা গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু তার চাইতেও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গিয়ে মেসেজ। আপনি ভালো লাইটিং নেই, একটু অন্ধকারের মধ্যে কথা বলছেন, কিন্তু আপনার ভয়েস টোন, এরপরে আপনি কি মেসেজ দিচ্ছেন, এটা যদি খুব মানে অ্যাট্রাকটিভ হয়, তাহলে লাইটিং ডাজন্ট ম্যাটার। সো যাই হোক, কথা না বাড়িয়ে এখন মূল পয়েন্টে আসি। রিসেন্টলি আমি একটু কোরআন হাদিস পড়ার চেষ্টা করছি। তো কয়েকটা হাদিস আমার খুব মানে হৃদয় মানে নাড়া দিয়েছে, যেরকম আগে ভাবিনি। এক সাহাবি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো খুব কম সময়ে বাঁচবো, মহানবী সাল্লাল্লাহু উম্মতরা, তো আমরা এমন কি ইবাদত করলে, মানে এমন কি ইবাদত আছে যেটা করলে আল্লাহ বেশি খুশি হবে বা আমি বেশি সওয়াবের অধিকারী হব? মূল কথা হচ্ছে যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ইবাদত কি? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে মানুষের উপকার করা। তো এখন আমি এটা শুনে খুবই অবাক হলাম যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ইবাদত নামাজ হতে পারত, হজ হতে পারত, হ্যাঁ, এরপরে সারা রাত জেগে তাহাজ্জুদ পড়া, এটা সবচেয়ে প্রিয় ইবাদত হতে পারত, রোজা রাখা ইবাদত হতে পারত, কিন্তু সবচেয়ে প্রিয় ইবাদত হচ্ছে মানুষের উপকার করা। তো এরপর থেকে আমি যেটা ভাবলাম যে আমি হয়তো সারা রাত নামাজ পড়লাম, ইবাদত করলাম, কিন্তু আমি দেখা গিয়েছে যে আমি হয়তো দিনের বেলা সারা রাত নামাজ পড়ার পরে দিনে কারো হয়তো ক্ষতি করে ফেললাম, উপকার করিনি, তাহলে এটা সবচাইতে মানে ব্যাড ইফেক্ট করবে। তো আমি যদি মানুষের উপকার করি, এটা যে কোনোভাবে করা যেতে পারে। ফর এক্সাম্পল, একজন পথচারী হেঁটে যাচ্ছে, আমার কাছে জিজ্ঞেস করলো যে ভাই এই ঠিকানাটা আমি খুঁজে পাচ্ছি না। তো তখন আমি, অনেকেই দেখবেন যে ঢাকা সিটিতে স্পেশালি আমি এই প্রায় 15 বছর যাবত অবজার্ভ করছি, কেউ জিজ্ঞেস করলে সামনে, এখন সামনে কোন সামনে, কত দূর, এরকম কেউ নির্দিষ্ট করে বলে না, মানে ওই ঝামেলা, ওই চিন্তা, ওই শ্রম দিতে চায় না। কিন্তু আমি প্রত্যেকটা ঢাকা সিটির জনগণকে মেসেজ দিতে চাই, আপনি যদি একজনকে ঠিকানা দিয়ে উপকার করেন, আপনি মানে এটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ইবাদত। কী আশ্চর্যের বিষয়! এরপরে আমি, কেউ আমাকে যদি ঠিকানা জিজ্ঞেস করে, আমি আমার কাজ রেখে আমি তাকে মানে আন্তরিকভাবে একদম বিস্তারিত বুঝিয়ে দিই যে আপনি এখান থেকে এভাবে যাবেন, এভাবে গেলে ভালো হবে, না আমার 5 মিনিট গেলেও আমি এটা করছি। পাশাপাশি কেউ যদি আমার কাছে কোনো পরামর্শ চায়, আমি এটা খুব মনোযোগ দিয়ে শুনে তাকে একটা ভালো পরামর্শ দেওয়ার চেষ্টা করছি। যদি দেখি যে রাস্তায় কেউ মানে হয়তো একটা কিছু নিয়ে যাচ্ছে, ব্যাগ হতে পারে বা যে কোনো কিছু হতে পারে, তো আমি তা কার্টন হতে পারে, একটা জিনিস নামাচ্ছে, তুলছে, তখন আমি দেখলে আমি দৌড়ে গিয়ে যে তাকে একটু হেল্প করি। মানে এই হেল্প করাটার মধ্যে দেখবেন যে একটা আত্মতৃপ্তি আসে, খুব ভালো লাগে। আর এটা আরও বেশি ভালো লাগবে যখন আপনি এটা চিন্তা করবেন যে আল্লাহর কাছে এটা প্রিয় পদার্থ, এটা আমি অবশ্যই করব, এবং এটার একটা রিটার্ন আছে, দুনিয়াতেও আছে এবং আখিরাতে আছে। আমি আমার পরিচিত আত্মীয় স্বজনের মধ্যে যদি খেয়াল করি, আপনার রিলেটিভ আছে, হয়তো 5 জন মামা থাকতে পারে, খালা, ফুপু, চাচা, চাচি, দেখবেন যারা একটু মানুষের এরকম উপকার করতে পছন্দ করে বা একটু কারো প্রবলেম দেখলে ঝাঁপিয়ে পড়ে,
তারা দেখবেন যে আলটিমেটলি ভালো আছে এবং সুখে আছে। মনের সুখ বা হচ্ছে বড় বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়। আপনি অনেক লাক্সারিয়াসভাবে জীবনযাপন করছেন, কিন্তু আপনি আপনার অনেক প্রবলেম, অসুখ বিসুখ, মানসিকভাবে সন্তুষ্ট না, তাহলে সেই লাক্সারি দিয়ে কী লাভ? এটা হচ্ছে আজকের মূল মেসেজ। সো পরবর্তীতে যদি আরও কোনো ভালো হাদিস পাই তাহলে এটা আপনাদের সাথে শেয়ার করব। ধন্যবাদ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফি আমানিল্লাহ। আল্লাহ হাফেজ।